আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকে আমরা দেখবো কিছু সিমান্টিক ট্যাগ। সিমান্টিক দেখার জন্য আমরা সিমান্টিক ডট এসটিএমএল নামে একটা ফোল্ডার খুলছি। ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট শুধু কি নিয়েছি, জাস্ট এখানে হেডার নিয়েছি, তারপর একটা এই যে হেডার মেন, তারপর ফুটার, এগুলো হচ্ছে মেন সিমান্টিক ট্যাগ। ঠিক আছে, সিমান্টিক ট্যাগের এক একটা অংশ। তারপর আমরা এখানে কি গেছি, এক্সটার্নাল ডট সিএসএস নামে একটা ফোল্ডার খুলছি, আর এটা সিএসএস এর সাথে এটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, আমাদের স্টাইল চিট নেওয়া হয়েছে না। ওকে, এক্সটার্নাল। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে যে হেডারের মধ্যে আমরা কি নিছি, একটা নেব নিছি, ইউএল নিছি। তারপর ইউএল এর মধ্যে কতগুলো এলআই নিছি, এলআই এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। ঠিক আছে, এগুলো তো আমরা কমন সব কিছু জানি। তো এটাকে আমরা হইতেছি যে এগুলাকে, এই যে এটা আউটপুট দেখেন, এগুলো আছে কি কি অবস্থায় আছে, একটা ডিসপ্লে ব্লক অবস্থায় আছে। ওকে, আমি চাইছি যে তারা সবাই একই লাইনে চলে আসবে। সেক্ষেত্রে কি লাগবে, আমরা এখানে গিয়ে আমরা বলবো যে তোমরা যারা আসছো, তোমরা ডিসপ্লে ইনলাইন হয়ে যাও। এটা আলাদা ফোল্ডারে থাকার কারণে হয়তো বা ডিস্টার্ব করতেছে। আমি আমার আমার ফোল্ডারে আমি একটা ক্রিয়েট করি, যে এক্সটার্নাল ডট সিএসএস। ওকে, এখন যদি আমি এটার সাথে কানেক্ট করার চেষ্টা করি, কানেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে একটা স্টাইল করার চেষ্টা, আমি কি যে নেবের ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, তোমরা ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন হয়ে যাও। ঠিক আছে, দেখেন তারা কিন্তু ডিসপ্লে ইনলাইন হয়ে গেছে। এবার আমি যে তারাদের নিচে যে ড্যাশ গুলো আছে না, এগুলো আমি দিতেছি না। তো এখান দেবো আমি টিডি ট্যাগ ডেকোরেশন নান। ওকে, আচ্ছা, টেক্সট ডেকোরেশনটা দেওয়া লাগবে আমাদের একে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ে এর স্টাইলটা কালার করে নিই। হ্যাঁ, একে আলাদাভাবে দেওয়া লাগবে। একটা মিনিট। তো এটাকে আবার আমরা এখানে ডেকোরেশন না নিবে না, কারণ যেহেতু এটা আমরা এর ভিতরে দিই নাই। তো এখানে আমরা শুধুমাত্র দিতে পারি যে মার্জিন লেফট 30 পিক্সেল। ওকে,
যে মার্জিন লেফট 30 পিক্সেল নিচে। আর যদি এটাকে দিতে তাহলে বলবো আমি যে নেবের ভিতরে এলআই ভিতরে এটা আছে না, একে তোমরা টেক্সট ডেকোরেশন নান করে দাও। দেখেন টেক্সট ডেকোরেশন কিন্তু নান হয়ে গেছে। তো আমরা ইচ্ছে করলে এটার টেক্সট সেন্টার লেফট রাইট করে কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করতে পারি। এখন আমরা দেখবো যে যে এখানে এটাতে দেখলাম যে হেডারের বিষয়, ঠিক আছে। হেডারে চাইলে আপনি অনেক সেট করতে পারেন। তারপর এখানে মেইন, ওকে। তো এই মেইনের মধ্যে আমরা কি কি ইউজ করতে পারি, এখন থেকে ফুটার, ওকে। ফুটারের মধ্যে মনে করেন না আমরা ইচ্ছে করলে অনেক কিছু এড করতে পারি। সাপোজ আমি এখানে দিলাম ফুটারের মধ্যে দিয়ে আমরা একটা পি নিয়ে দিলাম যে অল রাইট রিজার্ভ, ওকে। দেখেন অল রাইট রিজার্ভ চলে আসছে। তো কিন্তু আমরা একটা কপিরাইট সাইন দিতে চাই, তাহলে কি দেওয়া লাগবে আমাদের কিবোর্ড থেকে এই যে এই সাইন দিব, এই সাইন দেওয়ার পর একটা কুলন দিব, এন্টার দিলে এই সাইন দিব, দিয়ে দিব কপি। এই যে কপি, তাহলে কি এই যে এখানে দেখেন এই যে এই কপিরাইট ক্লেমারটা আসছে, ঠিক আছে। তারপর আমরা মেনের মধ্যে কি দিতে পারি, মেনের মধ্যে আমরা আর্টিকেল ইউজ করতে পারি, আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেলের মধ্যে অনেক সময় আমরা সেকশন হেডার ফুটার এগুলো ইউজ করতে পারি। তো আমরা আপাতত একটা হেডারে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে কিন্তু হেডারের পাশাপাশি আমরা তারপর এখানে ফিগার নিতে পারি, আবার সেকশনও নিতে পারি, তারপর আবার এখানে ফুটারও নিতে পারি, ওকে। তো ফিগারের মধ্যে নিতে পারি আমরা, ইচ্ছে করলে ইমেজ নিতে পারি। তারপর দেখা যায় যে করলে আমরা এখানে ফিগার ক্যাপশন নিতে পারি, এই যে ফিগার ক্যাপশন। তো আজকে ছিল এইগুলো হচ্ছে আমাদের সিমান্টিক ট্যাগ, ওকে। তো সিমান্টিক ট্যাগ হচ্ছে এইগুলো আমাদের মূলত মূল সিমান্টিক ট্যাগ গুলো। এখানে আমরা বিভিন্ন ধরনের অর্থবহ বাক্য লেখার জন্য কিন্তু সিমান্টিক ট্যাগ ইউজ করি। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ভিডিও।